আজকে আমাদের ক্লাসটা হবে এরিক্সেল এবং ক্যামব্রিজের ও লেভেলের যে বইটা আছে সেটার যে সেট যে টপিকটা সেটার উপরে। চলো ক্লাসটা শুরু করি। তো সেট জিনিসটা বোঝার আগে দেখতে হবে সেট জিনিসটা আসলে কী সেটা একটু বোঝা দরকার, ঠিক আছে? সেটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি এবং সেই এক্সাম্পলটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা দেখো, সেটা হচ্ছে ধর আমাদের বাসায় তো অনেকগুলো রুম আছে, তাই তো? তাহলে একটা রুমের মধ্যে হয়তো দেখা গেল যে যে টেবিল আছে, কম্পিউটার আছে, একটা খাট আছে, ঠিক আছে? আর একটা রুমের মধ্যে মনে করো সোফা আছে, টিভি আছে, স্পিকার আছে। ধর আর একটা রুমের মধ্যে হয়তো মনে করো কী আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, লাইট আছে, ফ্যান আছে, ঘড়ি আছে। তো এইভাবে করে কি হচ্ছে, প্রত্যেকটা রুমের মধ্যে কিছু না কিছু জিনিস আছে। তো প্রত্যেকটা রুমের মধ্যে কিছু না কিছু জিনিস দিয়ে ওই রুমটা সেট আপ করা। তুমি যদি চিন্তা করো, একটা জিনিস চিন্তা করে দেখো, তো তুমি যে রুমে থাকো, যে রুমে এত ঘুমা, ওই রুমে কিছু জিনিস দিয়ে সেট আপ করা। দেখবে ওই রুমের মধ্যে বেড আছে, ওই রুমের মধ্যে টেবিল আছে, ওই রুমের মধ্যে লাইট আছে, ওই রুমের মধ্যে হয়তো কম্পিউটার আছে। কিন্তু অন্য একটা রুমের মধ্যে দেখলা যে অন্য জিনিসপত্রগুলি দিয়ে সাজানো, মানে তোমার রুমটা এইগুলি দিয়ে সাজানো। আর একটা রুম আছে, সেই রুমের মধ্যে হয়তো টেবিল আছে, চেয়ার আছে, সেই রুমের মধ্যে হয়তো বেড নাই, সেই রুমে লাইট আছে, ফ্যান আছে, হয়তো ফ্রিজ আছে, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি জাস্ট ধরো একটা আগে থেকে লিখে রাখছি। সেটা হচ্ছে ধরো এটা একটা বাসা, আমাদের একটা চারকোনা বাসা। এই বাসার মধ্যে ধরো এ একটা রুম আছে, বি একটা রুম আছে, সি একটা রুম, ডি একটা রুম, চারটা রুম আছে। ধরো এই রুমটার মধ্যে কি কি আছে, এই রুমের মধ্যে আছে হচ্ছে ফ্যান, লাইট, টেবিল, তারপর হচ্ছে ঘড়ি, ওয়াচ, কম্পিউটার, বক্স। এই কয়টি জিনিস ওই ঘরের মধ্যে আছে। তার মানে এই কয়টি জিনিস দিয়ে এই এ নামের ঘরটা সেট করা হয়েছে, মানে এই ঘরের মধ্যে এই কটা এলিমেন্ট আছে। আচ্ছা, বি ঘরটাতে কি আছে? বি ঘরটাতে ফ্যান আছে, লাইট আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, টিভি আছে, ঠিক আছে? তাহলে এই কটা জিনিস দিয়ে ফ্যান, লাইট, ফ্রিজ, ওভেন, টিভি, এই কটা জিনিস দিয়ে বি রুমটাকে সেট আপ করা হয়েছে। আবার যে সি রুমটা সেট আপ করা হয়েছে কি দিয়ে? ফ্যান, লাইট, বেড, সোফা, স্পিকার, ওয়াচ, ঘড়ি, এগুলি দিয়ে এই রুমটা সেট আপ করা হয়েছে। মানে সি রুমের মধ্যে এই করে জিনিস আছে। আবার ধরো ডি রুমের মধ্যে আছে ফ্যান, লাইট, বেড, টেবিল, আলমারি, ওয়ার্ড্রোব, এগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, এখন তার মানে কী হচ্ছে, বিভিন্ন জিনিসগুলো দিয়ে এক একটা রুম সেট আপ করা, ঠিক আছে? এখন একটা জিনিসকে ভালোভাবে চিন্তা করো, প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু কয়েকটা জিনিস কমন আছে। আবার কিছু কিছু জিনিস আছে যে এই রুমের মধ্যে আছে বাট ওই রুমের মধ্যে নাই। তাহলে আগে দেখো কমন কী কী আছে। দেখো ফ্যান, লাইট, মানে ফ্যান আর লাইট, এই দুটো জিনিস কিন্তু চারটা রুমের মধ্যেই আছে, তাই না? নাকি না? তাহলে আমরা যদি আইডেন্টিফাই করি যে ফ্যান আর লাইটটা, যে ফ্যান আর লাইট, এই লাইটটা কিন্তু চারটা রুমের মধ্যেই আছে। তার মানে চারটা রুমের মধ্যে কিন্তু এ রুম, বি রুম, সি রুম, ডি রুম, এই চারটা রুমের মধ্যে ফ্যান এবং লাইটটা কিন্তু আছে। দেখো, চিন্তা করে দেখো, তোমাদের বাসা যেটা আছে সেই বাসার মধ্যে যে কটা রুম আছে সেই কটা রুমের মধ্যে লাইট এবং ফ্যান দুটোই আছে, ঠিক আছে? আচ্ছা, তো লাইট ফ্যান প্রত্যেকটা রুমের মধ্যেই আছে, লাইট এবং ফ্যান প্রত্যেকটা রুমের মধ্যেই আছে। এখন কিছু কিছু জিনিস থাকবে কোনো রুমের মধ্যে আছে, কোনো রুমের মধ্যে নাই। যেমন ফর এক্সাম্পল টেবিলটা ধরো এই ঘরের টেবিলটা আছে, এই রুমের মধ্যে ধরো টেবিলটা আছে, এই রুমের মধ্যে টেবিল আছে, বি রুমের মধ্যে টেবিল নাই। আবার সি রুমের মধ্যে টেবিল নাই, কিন্তু আবার ডি রুমের মধ্যে টেবিল আছে। টেবিল আবার দুই ঘরের মধ্যে আছে। আবার দেখো ঘড়িটা হয়তো মনে করো এই রুমে নাই, বি রুমে নাই, এই রুমে আছে ঘড়ি, বি রুমের মধ্যে নাই, হয়তো বা মনে করো সি রুমের মধ্যে ঘড়িটা আছে, ঠিক আছে? কিন্তু বি রুম এবং এই ডি রুমের মধ্যে ঘড়ি নেই, ঠিক আছে? আবার দেখো কম্পিউটার হয়তো এই রুমের মধ্যে কম্পিউটার আছে, বি রুমের মধ্যে কম্পিউটার নাই, সি রুমের মধ্যে কম্পিউটার নেই, ডি রুমের মধ্যে কম্পিউটার নাই, ঠিক আছে? বক্স একটা ইউনিক জিনিস, মানে বক্স ধরো আলাদা একটা ইউনিক জিনিস। বক্স এক রুমের মধ্যেই আছে, এটা আর কোনো রুমের মধ্যে নাই। বক্স মানে যে কোনো ধরনের বক্স। আবার দেখো এই ওভেনটা বি রুমের মধ্যে আছে, কিন্তু এ রুমের মধ্যে নাই, সি রুমে নাই, ডি রুমে নাই, এটা খালি একটা রুমের মধ্যেই আছে। যেমন ফ্রিজটা ধরো একটা রুমের মধ্যে আছে। ফ্রিজটা কি প্রত্যেকটা রুমে আছে? লাইট এবং ফ্যানের মতো, লাইট এবং ফ্যানের মধ্যে কিন্তু এই ফ্রিজটা প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু নাই, তাই না? সেই কারণে বলা হচ্ছে, হচ্ছে ফ্রিজটা হচ্ছে মানে একটা রুমের মধ্যে এসে আছে। আবার দেখো সোফাটা কিন্তু একটা রুমের মধ্যে আছে, সোফা কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যে নেই, সোফাটা একটা রুমের মধ্যে। আবার বেডটা মনে করো এ রুমের মধ্যে নাই, বি রুমের মধ্যে নাই, কিন্তু বেড আবার আছে সি রুমের মধ্যে, ডি রুমের মধ্যে,
ঠিক আছে। আবার ধরো ঘোরে, আবার স্পিকার ধরো সি রুমের মধ্যে আছে, আর কোনো রুমে ধরো স্পিকার নেই, ঠিক আছে। আবার ধরো টিভিটা ধরো মনে করে দেখা গেল যে টিভিটা আছে মনে একটা রুমে, টিভিটা আর কোনো রুমে নাই, ঠিক আছে। লাইট ফ্যান তো কমন বললাম, এই ফ্যান আর লাইটটা চারটা রুমের ঘরের মধ্যে লাইট ফ্যানটা কমন। আর আলমারি ধরো একটা রুমের মধ্যে আছে, ওয়াইড্রোব এই রুমের মধ্যে আছে, কোনো ঘরে আলমারি নেই, ওয়াইড্রোব নাই। তো এটা দ্বারা বোঝানো হচ্ছে কি, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কী বোঝানো হলো এটা দ্বারা বোঝানো হলো সেট বলতে বোঝানো হচ্ছে কোনো একটা রুম, সেই রুমটা কী কী এলিমেন্ট দিয়ে ভরা হয়েছে সেটাই সেট সেখানে। এবং এই সেটের বৈশিষ্ট্য হচ্ছে হয়তো প্রত্যেকটা রুমের মধ্যে অথবা দুইটা রুমের মধ্যে কোনো একটা জিনিস কমন থাকবে, যেমন আমাদের লাইট টেবিলের মতো, লাইট ফ্যান এবং লাইটের মতো, ফ্যান এবং লাইটটা প্রত্যেকটা ঘরের মধ্যে আছে। আবার কিছু কিছু জিনিস থাকবে এক ঘরে আছে কিন্তু আরেক ঘরে নাই, বা দুইটা ঘরে আছে আর দুইটা ঘরে নাই। যেমন মনে করো টেবিল হয়তো দুইটা ঘরে আছে কিন্তু আর ঘরে টেবিল নাই। সোফা হয়তো একটা ঘরের মধ্যে আছে, একটা ঘরের মধ্যে নাই। তারপর ফ্রিজ হয়তো এক ঘরের মধ্যে আছে কিন্তু প্রত্যেকটা ঘরে কি ফ্রিজ আছে? প্রত্যেকটা ঘরে কিন্তু ফ্রিজ নাই, একটা ঘরেই ফ্রিজ আছে। আবার ওভেনটা তো একটা ঘরে ওভেন রাখা হয়েছে, ডাইনিং রুমের মধ্যে ওভেন রাখা হয়েছে, কিন্তু প্রত্যেক রুমের মধ্যে ওভেন আছে? প্রত্যেকের মধ্যে কিন্তু ওভেন নাই। তো সেই কারণে বলা হচ্ছে যে সেই জিনিসটা হচ্ছে কোনো একটা রুম, সেই রুমের মধ্যে যে কটা এলিমেন্ট দিয়ে রুমটাকে সাজানো হয়েছে, ঠিক আছে। আবার সি রুমের মধ্যে এই কটা এলিমেন্ট দিয়ে, বি রুমে এই কটা এলিমেন্ট দিয়ে, ডি রুমটা এই কটা এলিমেন্ট দিয়ে সাজানো হয়েছে, ঠিক আছে। এবং এদের মধ্যে কিছু জিনিস কমন আছে, কিছু জিনিস কমন নাই, ঠিক আছে। কোনো রুমের মধ্যে কমন, কোনো রুমের মধ্যে কমন নাই। যেমন আমি একটু আবার বলে দিই, যেমন মনে করো লাইট ফ্যানটা প্রত্যেকটা রুমের মধ্যে কমন। আবার বেডটা মনে করো সি এবং ডি এর মধ্যে কমন, কিন্তু এ এবং বি এর মধ্যে আবার বেড নাই। ব্যাপারটা এরকম আর কি। তো এটাই হচ্ছে সেট, ঠিক আছে। তো ধরো এখন তো আমাদের পরীক্ষায় তো আর যে ফ্যান লাইট টেবিল এগুলো দিয়ে আসবে না, আমাদের আসলে নাম্বার দিয়ে। তাহলে আমরা সেই হিসেবে চিন্তা করি, ধরো একটা রুম, ধরো আমাদের একটা রুম আছে, এই একটা রুম, ঠিক আছে। ধরো এই রুমটাকে সাজানো হয়েছে হচ্ছে মনে করো 2 4 6 8 মানে 2 4 6 8 এই কয়টা এলিমেন্ট দিয়ে এই রুমটাকে সাজানো হয়েছে লাইক এরকম, ঠিক আছে। এই একটা রুম, এই রুমের মধ্যে ফ্যান লাইট টেবিল তারপরে ওয়াচ কম্পিউটার বক্স এরকম ছিল। এরকম জিনিস দিয়ে আমাকে কি করা হয়েছে সেরকম তো না, এরকম হচ্ছে আমি ধরলাম নাম্বার দিয়ে একটা হচ্ছে এই একটা রুম, এই রুমের মধ্যে 2 4 6 8 এই কয়টা জিনিস দিয়ে এই রুমটাকে সাজানো হয়েছে, ঠিক আছে। এই রুমটাকে সেট করা হয়েছে। আবার ধরলাম বি একটা রুম, আমি ধরলাম বি আর একটা রুম, বি ধরো একটা রুম, বি রুমের মধ্যে মনে করা আছে 1 3 5 7 9 1 3 5 7 9 ধরো বি একটা রুম, যে রুমের মধ্যে আছে হচ্ছে 1 3 5 7 9, ঠিক আছে। বি একটা রুমের মধ্যে আছে 1 3 5 7 9, তার মানে বোঝানো হচ্ছে বি একটা রুম, এই রুমের মধ্যে 1 3 5 7 9 এই কয়টি এলিমেন্ট দিয়ে এই রুমটা সাজানো হয়েছে লাইক এরকম, ঠিক আছে। এখানে ফ্যান লাইট ফ্রিজ টিভি ওভেন এগুলি দিয়ে বলা হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে নাম্বার দিয়ে, মানে এই কয়টা নাম্বার দিয়ে বি রুমটাকে সাজানো হয়েছে, মানে এই কয়টা নাম্বার দিয়ে বি রুমটাকে সেট করা হয়েছে, ঠিক আছে। আবার ধরো সি একটা রুম, সি রুমের মধ্যে দেওয়া হয়েছে মনে করো সি একটা রুম, এই রুমের মধ্যে আছে মনে করো কী আছে মনে করো 2 8 মানে 2 4 6 ধরো 4 5 6 9 এই কয়টা জিনিস আছে, ঠিক আছে। আবার মনে করি এখানে 1 দিই 1 1 4 5 6 9 এই কয়টা এলিমেন্ট দিয়ে ধরো সি রুমটা সাজানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন এটা কি বলতেছে হচ্ছে সেট, মানে সেটের ইনিশিয়াল এটা হচ্ছে যে এটা একটা রুমটা 2 4 6 8 এই এলিমেন্টে সাজানো হয়েছে। বি একটা সেট, বি সেটটা 1 3 5 7 9 এই এলিমেন্টে সাজানো হয়েছে। সি একটা সেট, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে 1 4 5 6 9 মানে 1 4 5 6 9 দিয়ে এই রুমটাকে সাজানো হয়েছে, ক্লিয়ার। আচ্ছা এখন কোনো একটা জিনিসের এটা হচ্ছে রুম, এই রুমের অ্যান যদি দেওয়া থাকে অ্যান এ, এটা দ্বারা বোঝাবে যে এই রুমের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, যেমন স্যার ফর এক্সাম্পল আমি যদি এখানে বলতাম অ্যান এ এটা দ্বারা বুঝবো এই ঘরের মধ্যে কয়টা এলিমেন্ট আছে। দেখো লাইট ফ্যান গুনো 1 2 3 4 5 6 এলিমেন্ট আছে, তাহলে 6, তার মানে এখানে এলিমেন্ট আছে 6টা। কী দেখো ফ্যান লাইট টেবিল ঘড়ি কম্পিউটার বক্স, তার মানে অ্যান এ দ্বারা বুঝবো ওই রুমের মধ্যে কয়টা এলিমেন্ট আছে। তাহলে অ্যান এ বলতে এখানে 6 বুঝবো, অ্যান বি বলতে কত বুঝবো, অ্যান বি বলতে বুঝবো যে বি রুমের মধ্যে কয়টা জিনিস আছে। তো বির মধ্যে কী আছে, ফ্যান আছে, লাইট আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, টিভি আছে, কটা হলো
1 2 3 4 5টা, তাহলে 5টা। ডি রুমে কটা জিনিস আছে? অ্যান্ড ডি। এর দ্বারা বুঝবো অ্যান্ড মানে কোনো একটা সেটের আগে যদি অ্যান্ড দেওয়া থাকে, ব্র্যাকেট দিয়ে অ্যান্ড দেওয়া থাকে, তাহলে বোঝানো হচ্ছে ওই সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে যদি অ্যান্ড ডি দেওয়া থাকে, এটা দ্বারা আমি কী বুঝবো? ডি বক্সের মানে ডি রুমটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে, কী কী আছে দেখো। ফ্যান আছে, ফ্যান, লাইট, বেড, টেবিল, আলমারি, ওয়ার্ড্রপ। কয়টা আছে? 1 2 3 4 5 6। এখানেও তাহলে 6টা আছে। তাহলে এনসিতে কয়টা আছে? এনসি ওই রুমের মধ্যে কয়টা আছে? 1 2 3 4 5টা 6টা। এখানেও 6টা জিনিস আছে। কেন? ফ্যান, লাইট, বেড, সোফা, স্পিকার, ঘড়ি, ওয়াচ। 1 2 3 4 5 6, এখানেও 6টা জিনিস আছে। তার মানে কোনো একটা সেটের আগে যদি অ্যান্ড দেওয়া থাকে, তাহলে বুঝবো ওই এলিমেন্ট ওই সেটের ভিতরে বা ওই রুমটার ভিতরে কয়টা এলিমেন্ট আছে। তাহলে আমি যদি এখানে বলি অ্যানে, তাহলে অ্যানের ভিতরে কয়টা এলিমেন্ট আছে? 2 4 6 8। কয়টা আছে? 1 2 3 4টা, তাহলে 4। এটা অ্যান্সার হবে 4। ঠিক আছে। যদি আমি বলি বি এলিমেন্ট মানে অ্যান্ড বি বলি, তাহলে এটা দ্বারা কী বুঝবো? এটা দ্বারা বুঝবো হচ্ছে বি এলিমেন্টের মধ্যে মানে বি রুমটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে। তারপরে কয়টা এলিমেন্ট আছে দেখো, 1 2 3 4 5টা, তাহলে 5। ঠিক আছে। যদি সি এলিমেন্টের মধ্যে বলি অ্যান সি, যদি এখানে বলি অ্যান সি কত, অ্যান সি আসবে কত? 1 2 3 4 5, এখানে আসবে 5টা। 1 2 মানে 1 4 5 6 9, 5টা। যদি আমি এখানে একটা বলতাম ডি একটা সেট, ডি সেট বলতাম মনে করো 3 আর 8, তাহলে কত হইতো? অ্যান্ড ডি যদি আমি চাইতাম তাহলে কত হইতো? ডি এলিমেন্টের মধ্যে ডি সেটের মধ্যে কয়টা আছে? ডি রুমটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 3 আর 8 মানে 2টা, তাহলে 2। ঠিক আছে। মানে কোনো একটা সেটের আগে যদি অ্যান্ড দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে ওই সেটের ভিতরে কয়টা এলিমেন্ট আছে। ঠিক আছে। আচ্ছা, এটা হয়তো বোঝা গেছে নাকি? তাহলে আমি থামিয়ে এটা পজ করে একটু দেখো একবার। ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে তাহলে আমি বুঝলাম সেটা দ্বারা বুঝবো কি কোনো একটা সেটের আগে যে অ্যানের মানে সেটের আগে অ্যান দেওয়া থাকে, তাহলে বুঝবো ওই সেটে কয়টা এলিমেন্ট আছে। জাস্ট এরকম, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, যদি দেওয়া থাকে যে যে ধরো মনে কর ই একটা রুম, ধরো আমি একটা লাল কলম দিয়ে লিখলাম ই একটা রুম, ই। আচ্ছা, এখানে যদি একটা রুম থাকতো, ফর এক্সাম্পল এখানে ধর একটা রুম আমি সাজালাম, সিডি ই একটা রুম, ই ধর একটা রুম, এই রুমের মধ্যে কিচ্ছু নাই। ধরো এই রুমের মধ্যে ধরো কিচ্ছু নাই, তারপরে কি এই রুমের মধ্যে এলিমেন্ট কি? 0টা, মানে কোনো এলিমেন্টই নাই এখানে। তাহলে আমি যদি বলি ই, তার মানে আমি ওই রুমের ক্ষেত্রে যদি আমি বলতাম যে একটা রুম এই রুমের মধ্যে কিচ্ছু নাই, ওই লাইট ফ্যানের মধ্যে কিচ্ছু নাই, তাহলে আমরা এখানে কি বলতাম? যদি বলতাম অ্যান ইর মধ্যে কয়টা এলিমেন্ট আছে? 0টা, কোনো এলিমেন্টই নাই, মানে এর ভিতরে কোনো এলিমেন্টই নাই। তো সেই হিসাবে আমি যদি বলতাম, যদি এখানে বলি যে এখানে যদি একটা বলি একটা সেট আছে, একটা সেট, এই সেটে হলো ফাঁকা, মানে এর ভিতরে কিছু নাই, ঠিক আছে, কোনো এলিমেন্ট এখানে নাই। তাহলে আমি যদি বলি অ্যান কত, তাহলে কি? 0। তাহলে অ্যান এর ভিতরে কোনো এলিমেন্টই নাই, আছে কিচ্ছু তো নাই, তাহলে ফাঁকা, তার মানে এর ভিতরে কিছু নাই। সো অ্যান দ্বারা বুঝবো হচ্ছে 0, মানে এখানে এলিমেন্ট আছে 0টা, এখানে কিচ্ছু দিয়ে সাজানো হয়নি, এর ভিতরে কিচ্ছু নাই। ঠিক আছে। তো অ্যান ই হবে কত? 0। এটা এই ফাঁকা সেট, এটাকে বলা হয় নাল সেট বা ফাঁকা সেট, মানে এর ভিতরে কিচ্ছু নাই। এটাকে এভাবে লেখে যে দিয়ে এভাবে লিখলো ফাঁকা, টান দিয়ে 0 দিয়ে একটা টান দিলো, বললো এটা ফাঁকা সেট, এটা দ্বারা বুঝবো এই সেটের ভিতরে কিচ্ছু নাই। তার মানে এটা দ্বারা বুঝবো অ্যান যদি বলি অ্যান দ্বারা বুঝবো এখানে 0। ঠিক আছে। আচ্ছা, তো আশা করা যায় অ্যানটা বোঝাই গেছে। ঠিক আছে। অ্যান দ্বারা এখানে কী মিন করে। ঠিক আছে। আচ্ছা, যদি না বুঝো তাহলে ভিডিওটা আরেকবার দেখতে থাকো। ঠিক আছে। তাহলে আমি এটা মুছলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে এই যে সেটটা 2 4 6 8 আর হচ্ছে 1 3 5 7 9 এরকম করে সেটগুলো সাজানো হয়েছে। তো বলা হচ্ছে যে এই সেটের যে এলিমেন্টগুলো, এই এ বি সি ডি রুমগুলো যে সাজানো হয়েছে, এই সাজানোর রুমগুলা একটা মার্কেট থেকে তো কিনে আনা হয়েছে, তাই না? যে এই রুমগুলো যেগুলো মার্কেট থেকে কিনে আনা হয়েছে না, সেই যে মার্কেট থেকে কিনে আনা হয়েছে, দ্যাট মিনস এই মার্কেট যেই জায়গা থেকে আমি কিনে আনছি সেইটার মধ্যে সব কিছু আছে, মানে সেই এলিমেন্টসের মধ্যে সব কিছু আছে, তাই তো? তাই বলা হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9
এই 9টা জিনিস, এই 9টা জিনিসের মধ্যে তো মনে একটা এমন একটা জিনিস সেট, যে সেটে সব করে জিনিস আছে, সব এলিমেন্টস এখানে আছে, সেটাকে বলতেছে হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট অথবা হোল সেট। এটাকে আমাদের অ্যাজ দিয়ে ডিফাইন করে অথবা ইউ দিয়ে ডিফাইন করে, ইউ দিয়ে ডিফাইন করে। এই ইউ দ্বারা বোঝানো হচ্ছে মানে অঙ্ক করার আগে একটা ফুল সেট দেওয়া থাকবে, যেই সেটটা বলা হচ্ছে এটা হলো ইউনিভার্সাল সেট বা হোল সেট। ওই সেটের যত এলিমেন্ট আছে সেখান থেকে নিয়ে আমি ছোট ছোট সেটগুলি বানাবো, এই ছোট ছোট সেটগুলি বানাবো। যেমন এবং সেই এলিমেন্টগুলো যেগুলো আছে সবকটি এলিমেন্ট এখানে থাকবে। যেমন দেখো 2 4 6 8, এই 2 4 6 8টা আমার কি ইউনিভার্সাল সেট বা হোল সেটের মধ্যে আসে না? এটাকে হোল সেট বলে। আমি এটাকে লিখে দিই, এটাকে বলা হয় হোল সেট। এটাকে কী বলে? হোল বা ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, ঠিক আছে, হোল সেট বা ইউনিভার্সাল সেট বলে এটাকে। এটা দ্বারা কী বুঝবো? এটা দ্বারা বুঝবো সে একটা প্যারেন্ট সেট, মানে একটা বস সেট, মানে যার ভিতরে সব কিছু আছে, যেই সব কিছু দিয়ে ছোটো ছোটো এলিমেন্টগুলো বানানো হবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9, এই 9 থেকে এই প্রত্যেকটা এলিমেন্ট থেকে নিয়ে আমি এই এলিমেন্টটা বানাচ্ছি। ঠিক আছে, সো যেমন মনে করো 2 4 6 8, এই 2 4 6 8 কি মার্কেটে যে এখান থেকে ইউএর থেকে নিয়ে বানিয়েছি না, 2 4 এই 6 এই 8, নাকি সেটা কি ইউনিভার্সাল সেট থেকে নিয়ে আসলাম না আমি? ঠিক আছে, আবার দেখো বি সেটটা 1 3 5 7 9, 1 3 5 7 9 কি 1 3 5 7 9, 1 3 5 7 9 কি আমি ইউনিভার্সাল সেট বা হোল সেট থেকে নিয়ে আমি এটাকে নিয়ে বানাইলাম না? ঠিক আছে, আবার যে সি যে সেটটা, সি সেট বানিয়েছে 1 4 5 7 5 6 9, এটা দেখো 1 4 5 6 9, দেখো এখানে আছে 1 4, আমি এখানে দাগে দিব কিনা 1, যে 1 4 1 4 5 6 9, এই ইউনিভার্সাল সেট থেকে এই কটা জিনিস নিয়ে এসে আমি সি সেটটাকে সাজাইছি, মানে সি রুমটাকে সাজাইছি। আবার এই রুমটাকে কীভাবে সাজিয়েছি আমি এটা অন্য কলাম দিয়ে দেখাই, সেটা হয়তো ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। আবার এটা মনে করার কারণ নাই যে ইউনিভার্সাল সেটটাকে নিয়ে আসছি, ইউনিভার্সাল সেটের এটা কমে গেছে না, ইউনিভার্সাল সেটে সেটা কমে না, এটাকে মার্কেট হিসেবে চিন্তা করো। মার্কেট থেকে কিছু নিয়ে আসলে কি সে মার্কেট থেকে শেষ হয়ে যায়? তো মার্কেট থেকে যদি একটা ফ্যান কিনে নিয়ে আসো, ওই মার্কেটের ফ্যান থেকে শেষ হয়ে যাবে? তো সেজন্য সেটাকে চিন্তা করতে পারো মার্কেট, এটা একটা মার্কেট। সেই মার্কেট থেকে জিনিসগুলো নিয়ে আসা আমি জিনিসগুলি সাজাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা একটা 1 4 5 6 9 চলে গেছে, তো সেখানে তো আর 1 তো আর চলে যায়নি, এগুলি তো শেষ হয়নি, আরও আছে। সেই জন্য আবার 2 4 6 8, এই যে 2 4 6 8, 2 4 এই 6 8, এই 2 4 6 8 দিয়ে আমি এই সেটটাকে সাজিয়েছি। এই ইউনিভার্সাল সেট থেকে বা হোল সেট থেকে আমি জিনিসপত্র নিয়ে আমি এই সেটটাকে সাজিয়েছি। ঠিক আছে, আবার বি সেটটাকে সাজিয়েছি কীভাবে? 1 3 5 7 9, 1 3 5 7 9, যে এখান থেকে আমি যদি এটা সবুজটা দিয়ে করি 1 3 5 7 9, যে 1, তারপর হচ্ছে 3 5 7 এই 9, এই 9টা দিয়ে কিন্তু আমি আবার বি সেটটাকে সাজিয়েছি। আমি আবার ডি সেটটাকে সাজিয়েছি কি দিয়ে? 3 8 দিয়ে। তো 3 8 কিন্তু এখানে আছে, দেখো যে 3 8, আমি ইউনিভার্সাল মুছে আবার লিখি, তো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 6 7 8 9, একটু বড় করে লিখে এখানে হচ্ছে কত, ধরো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে যে 3 8, এই 3টা দেখো 3ও আছে 8ও আছে, ইউনিভার্সাল সেট থেকে 3 এবং 8 নিয়ে এসে আমি ডি সেটটাকে সাজিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। এখন একটা জিনিস মনে করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট এটা, সেটা হচ্ছে কোনো একটা সেট থেকে যে কিছু জিনিস নিয়ে এসে আমি যেই ছোট সেটটা বানাচ্ছি, সেই ছোট সেটটাকে বলা হচ্ছে, যেই সেটটাকে আমি নিয়ে আসছি তার সাবসেট। তার মানে এই সেটটাকে আমি বানিয়েছি কর থেকে ইউ এর থেকে নিয়ে এসে, ইউ মানে হোল বা ইউনিভার্সাল সেট যেটা, সেখান থেকে নিয়ে এসে আমি এই সেটটাকে বানিয়েছি। সো এ ইজ এ সাবসেট অফ ইউ। তো এ ইজ এ সাবসেট অফ কি? এ ইজ এ সাবসেট অফ ইউ। তাহলে এ ইজ এ সাবসেট অফ কি? ইউ, ইউনিভার্সাল সেট মানে হোল সেট,
ইউনিভার্সাল ইউ বলতে বলেছে এটা ইউনিভার্সাল হোল সেট আর কি, যে হোল সেট আর কি, হোল সেট। ঠিক আছে, হোল সেটের সে একটা সাবসেট। ঠিক আছে, এটা লেখে কীভাবে? এটা লিখবে হচ্ছে যে এই যে এ সেটটা হচ্ছে এই ইউনিভার্সাল সেটের একটা সাবসেট। এ সেটটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেটের সাবসেট। ঠিক আছে, এটা লেখে এইভাবে। এটা দ্বারা বুঝবো যে এটা বুঝবো হচ্ছে ইউনিভার্সাল সেটের একটা, এ সেটটা হচ্ছে ইউনিভার্সাল সেটের সাবসেট। ক্লিয়ার? আচ্ছা, আবার এই যে বি সেটটাকে যদি আমি আবার লিখি, যে বিটাকেও যদি লেখা যায়, বি সেটটাকে ইউ সেট থেকে নিয়ে আসা হয়েছে নাকি? এই বি সেটটা আমি ইউ সেট থেকে নিয়ে আসছি, তাহলে আমি বুঝবো হচ্ছে বি সেটটা হচ্ছে ইউ সেটের একটা সাবসেট। বি সেটটা হচ্ছে আবার ইউ সেটের সাবসেট। আবার এই সি সেটটাকে আমি কীভাবে লিখছি? সি সেটটাকে লিখছি আমি হচ্ছে এ সেট থেকে, মানে যে ইউনিভার্সাল সেট থেকে। তাহলে যেহেতু সি সেটের প্রত্যেকটি এলিমেন্ট ইউনিভার্সাল সেটে আছে, সুতরাং সি সেটটা হচ্ছে ইউ সেটের একটা সাবসেট। এই সাবসেট লেখে হচ্ছে এই সিস্টেমে। আমি একটু দেখে বলি যে এই যে সাবসেটের যেটা নোটেশনটা একটু বলি। নোটেশনটা হচ্ছে এই কই গেল? আচ্ছা, যাই হোক, এটা নোটেশনটা এইভাবে লেখে যে কেউ দেখে নিবে। সেটা হচ্ছে সাবসেটের লেখে এইভাবে যে এ সেটটা হচ্ছে ইউ সেটের সাবসেট। এ দ্বারা বুঝবো হচ্ছে এ সেটটা বানানো হয়েছে ইউ সেট থেকে, মানে ইউ সেটের প্রত্যেকটি এলিমেন্ট নিয়ে আমার এ সেটটা, কিছু এলিমেন্ট নিয়ে আমার এ সেটটাকে বানানো হয়েছে। আবার সি সেটটা কি? সি সেটটাও ইউ সেটের সাবসেট, কারণ ইউ সেটটাকে দিয়ে আমি সি সেটটাকে দিয়ে আমি ইউ সেটের এলিমেন্ট দিয়ে আমি সি সেটটাকে বানাইছি। সো সি সেটটাও হচ্ছে কত? সি ইজ এ সাবসেট অফ কত? সাবসেট অফ কত আসবে? এই হোল সেট, মানে হোল সেটের নাম দিয়ে ইউ বা এস দিয়ে বলে এটাকে, সাবসেট অফ ইউ। ঠিক আছে, সাবসেট অফ ইউ এই আর কি। মানে ইউনিভার্সাল সেট বা সাবসেট বলতে বোঝানো হবে যে একটা সেট দিয়ে যদি আমি, মানে যে ছোটো এলিমেন্ট ছোটো সেটটা বানিয়েছি, যেই সেট থেকে এলিমেন্টগুলো নিয়ে বানিয়েছি, সেই সেটটা হচ্ছে যেই সেটের যে এলিমেন্ট নিয়ে বানিয়েছি তার সাবসেট। ঠিক আছে, এখন যেমন সে ফর এক্সাম্পল আমি যখন এইভাবে বলি যে 3 হচ্ছে 3 8, এটা কি ইউনিভার্সাল সেট থেকে নিয়ে বানিয়েছি না? যে 1 2 3 4 6 8 9 ইউনিভার্সাল সেট থেকে নিয়ে বানানো হয়েছে। সো ডিটা হচ্ছে ইউনিভার্সাল সেটের একটা সাবসেট। ঠিক আছে, ইউনিভার্সাল সেটের একটা সাবসেট। ক্লিয়ার? সাবসেটটা ক্লিয়ার হয়েছে? সাবসেটটা হচ্ছে যে সেটটা অন্য একটা বড় সেট, ওর থেকে কিছু জিনিস নিয়ে আমি ছোটো একটা এলিমেন্ট বানিয়েছি। মানে ফর এক্সাম্পল তোমার রুমের মধ্যে হয়তো টেবিল আছে আর কম্পিউটার আছে। ধর টেবিল এবং কম্পিউটার নিয়ে যে আরেকটা রুমের মধ্যে নিয়ে গেছো, তাহলে যে টেবিল এবং কম্পিউটারটা নিয়ে যে ছোট্ট একটা রুমের মধ্যে নিয়ে যাও, তাহলে ওই ছোট একটা রুমের যে আছে যেটা হবে সেটা হচ্ছে তোমার যে রুমটাকে নিয়ে গেছে সেই রুমের সাবসেট। আবার যেমন মনে করো এরকম হতে পারে, সাবসেট যে খালি ইউ এর থেকেই হয়তো এমন কোনো কথা নেই। যেমন ফর এক্সাম্পল আমি এটা মুছলাম, সেটা হচ্ছে যদি ধরো সি একটা সেট 1 4 5 6 8 1 4 5 6 8 হচ্ছে সি সেট এলিমেন্ট। এখন আমি যদি মনে করো এক্স একটা এলিমেন্ট, এক্স একটা সেট বানালাম, সেটা মনে করো 5 9। আচ্ছা, জিনিস খেয়াল করো, আমি যেই সেটটি বানাবো ওকে বানাই না কেন, সেই সেটের এলিমেন্টগুলো আমার ইউনিভার্সাল সেটে থাকবে, এটা কনফার্ম। তার মানে সব সেটই কিন্তু ইউনিভার্সাল সেটের একটা সাবসেট। মানে একটা ইউনিভার্সাল সেটের ভিতরে আমার প্রত্যেকটা সেট ক্যারি করবে। যেমন ইউনিভার্সাল সেটটাকে যদি আমরা একটা বক্স দিয়ে ডিফাইন করি, তো এর ভেতরে আমার প্রত্যেকটা সেট থাকবে। এ সেট থাকবে, বি সেটটা থাকবে, সি সেটটা থাকবে, ডি সেটটা থাকবে, এরকম করে থাকবে। কিন্তু কারণ ইউনিভার্সাল সেট থেকে জিনিসগুলো নিয়েই তো আমি সেটগুলো বানাইছি। সো ইউনিভার্সাল সেট আসলে প্রত্যেকটা সেটকে ক্যারি করে।
সো একটা তাহলে এই পুরো বক্সটাকে যদি আমরা ইউনিভার্সাল সেট বলি, তাহলে এই ছোটো ছোটো যে সাবসেটগুলো, সেই সাবসেটগুলো কী হবে, ইউনিভার্সাল সেটের ভিতরে থাকবে। ক্লিয়ার? আর প্রত্যেকটা সেট ইন ডিফল্ট হিসেবে ইউনিভার্সাল সেটের সাবসেটই হবে। ঠিক আছে, এখন সাবসেট কি আবার অন্যভাবে হইতে পারে না? দেখো তো 5 9 আমি কি বলতে পারি না যে আমি সি সেটে যে কটা এলিমেন্ট আছে 1 4 5 6 9 1 4 5 6 9 এই সি সেট থেকে আমি 5 9 নিয়ে বানালাম, 5 এবং 9 নিয়ে এসে সি সেট থেকে আমি 5 এবং 9 নিয়ে এসে আমি এক্স নামে একটা সেট বানিয়েছি, এক্স নামে একটা রুম, সেই রুমের ভিতরে 5 9 দিয়ে আমি মনে করো এলিমেন্ট বানিয়েছি। এই 5 9টা তো আমি যদি বলি যে ইউনিভার্সাল সেট থেকে নিয়ে আসছি, তাহলে ইউনিভার্সাল সেটের সাবসেট হবেই, এবং সে ডিফল্ট হিসেবে প্রত্যেকটা সেট ইউনিভার্সাল সেটের সাবসেট, মানে প্রত্যেকটা সেট ইউনিভার্সাল সেট থেকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আমি আবার কিন্তু বলতে পারি, যদি আমি এভাবে বলি যে এক্সটা বানানো হয়েছে সি থেকে, তাহলে সি থেকে যেহেতু বানানো হয়েছে, তাহলে এই এক্সটা কিন্তু সিরও সাবসেট। ঠিক আছে, তাহলে আমরা এই এক্সটাকে কি বলতে পারবো, এক্স ইজ এ সাবসেট অফ কত, সি। এক্স ইজ এ সাবসেট অফ সি। ঠিক আছে, আচ্ছা যদি সি এর প্রত্যেকটা এলিমেন্ট যদি আমি কিছু এলিমেন্ট নিয়ে বানাই, 5 9 নিয়ে বানাই, তাহলে বুঝবো হচ্ছে এক্স, এটা বোঝাবে এক্স হচ্ছে সি এর সাবসেট, মানে সি থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে আমি এক্সটা বানাইছি। ঠিক আছে, কিন্তু যেমন সেটা 5 6, কিন্তু যদি সি এর প্রত্যেকটা নিয়ে আমি বানাইতাম, মনে করো 1 4 5 6 9, এই 1 4 5 6 9 নিয়েই আমি মনে করো এম নামে একটা সেট আছে, সেই এম সেটটা একটা সেট বানিয়েছি, এম নামে ধরে আমি একটা সেট বানালাম, সেটা হচ্ছে কত 1 4 5 6 9, এই সেটটা ধরে আমি বানিয়েছি 1 4 5 6 9। যে এই 1 4 5 6 9 ইউনিভার্সাল সেটটা আছেই, ইউনিভার্সাল সেট নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ এম সেটটাও ইউনিভার্সাল সেটের মধ্যেই থাকবে। ক্লিয়ার? কিন্তু এম সেটটা কিন্তু আমরা বলতে পারি সি সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে বানাইছি, তাহলে সি সেটের কিন্তু সে একটা সাবসেট, তার মানে এই এমটাকে কিন্তু আমি বলতে পারবো সি সেটের সাবসেট। কিন্তু যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে বানাইছি, সেই ক্ষেত্রে আমি এখানে একটা ইকুয়াল সাইন লিখবো, কিন্তু এখানে কোনো ইকুয়াল সাইন আসবে না, কারণ সি সেট থেকে আমি এখানে 5 আর 9, মানে 5 আর 9 নিয়ে বানিয়েছি। তাহলে এক সেটে কী আছে, এক সেটে আছে হচ্ছে 5 এবং 9, 5 আর 9 নিয়ে আমি সি সেটের 5 এবং 9 নিয়ে আমি এক সেটটা বানিয়েছি। কিন্তু এই এম সেটটা আবার বানিয়েছি সি সেটে যা ছিল সব কটা জিনিস নিয়েই আমি বানিয়েছি। তাহলে সব কটা জিনিস নিয়ে যদি আমি বানাই, তাহলে সেটাকে লিখবো হচ্ছে সাবসেটটা বলবোই এম যে সি এর সাবসেট। এটা দ্বারা বোঝানো হচ্ছে এম সেটটা বানানো হয়েছে সি এর প্রত্যেকটা এলিমেন্ট নিয়েই এম সেটটা বানানো হয়েছে। ঠিক আছে, এই এম সেটটা সি এর প্রত্যেকটা এলিমেন্ট নিয়েই বানানো হয়েছে, মানে কোনো এলিমেন্ট বাদ নাই, প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমি এম সেটটা বানাইছি। আবার যদি আমি বলি যে ধরো আর নামে একটা সেট আছে, সেই সেটে আমি বানাইছি মনে করো 3 8, তার মানে ডি এর 3 এবং 8 নিয়ে আমি মনে করো আর সেটটা বানিয়েছি। তার মানে আরটা কি ডি এর সাবসেট, তো আরটা কি হবে, আরটা হবে ডি এর সাবসেট, কিন্তু আর এর প্রত্যেকটা এলিমেন্ট, ডি এর প্রত্যেকটা এলিমেন্ট নিয়েই আমি আর সেটটা বানিয়েছি। সো সে এখানে একটা এরকম একটা ইকুয়াল সাইন এখানে হবে। আর যদি আমি একটা জিনিস নিয়ে বানাইতাম, মনে করো যে একটা জিনিসও যদি এক্সট্রা থেকে যেত, তাহলে আর ইকুয়াল সাইনটা এখানে আসতো না। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলতাম যে আমি একটা পি রুম বানাইছি, পি রুমের মধ্যে আসলে 8, তার মানে কি পি রুমের মধ্যে আছে 8, তো 8 দ্বারা কী বলবো, 8 যেহেতু 8 মানে ডি রুম থেকে বানানো হয়েছে, তাহলে আমরা কী লিখবো, তাহলে পি রুমটা হচ্ছে ডি এর সাবসেট, মানে ডি এর সাবসেট। কিন্তু এখানে পি এর ডি এর ভিতরে করে আরও কিন্তু 3 আছে, ডি এর প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আমি মানে পিটা বানাইনি। যদি প্রত্যেকটা জিনিস নিয়ে বানাইতাম, তাহলে এখানে একটা সাইন আসতো, ইকুয়াল সাইনও দিতাম আমি। ঠিক আছে, তা আশা করা যে সাবসেট বোঝা গেছে। এখন যদি আমি বলতাম যে এখন যদি যে অ্যান দিয়ে তো বলছিলাম আমি যে অ্যান দিলে কি বোঝা যাবে, অ্যান দ্বারা বুঝবি ওই সেটে কটা এলিমেন্ট আছে। আমি যদি বলি এখানে পি দিয়ে যদি বলি এখানে অ্যান পি বলতে কটা বুঝবো, অ্যান পি বলতে আসবে একটা, এখানে বুঝবো একটা এলিমেন্ট। ঠিক আছে, মানে অ্যান থাকলে বুঝবো হচ্ছে ওর ভিতরে কয়টা এলিমেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা এটা মুছলাম। ঠিক আছে, না বুঝলে এটা আবার রিপিট করে দেখো, আমি এটা মুছতেছি। আমি জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটাতে যাই, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এখন, সেটা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন। ঠিক আছে, ইউনিয়ন আর ইন্টারসেকশন দেখো, সেটাতে যাচ্ছি আমরা। আচ্ছা, ইউনিয়নটা কি একটা জিনিস খেয়াল করো, ইউনিয়ন হচ্ছে, ইউনিয়নটাকে বলা হয় হচ্ছে ইউনিয়নটাকে ডিফাইন করে হচ্ছে ইউটা লেখেন এরকম ইউনিয়ন। এই ইউনিয়ন দ্বারা আমরা বুঝবো হচ্ছে এই সাইনটা এটা দ্বারা কী বুঝবো, এটা দ্বারা কী বোঝাচ্ছ, এটা দ্বারা বোঝানো হচ্ছে
যদি দেওয়া থাকে, যেমন মনে করে দেওয়া থাকলো এ ইউনিয়ন সি, এটা দ্বারা আমি কি বুঝবো? এটা দ্বারা আমি বুঝবো এ এলিমেন্টে যা আছে সব বসবে, এ এলিমেন্টের মধ্যে যা আছে সব বসবে, সি এলিমেন্টের মধ্যে যা আছে সব বসবে, কিন্তু কোনো জিনিস রিপিট হবে না। কোনো জিনিস কী হবে না? রিপিট হবে না। যেমন এই এলিমেন্টের মধ্যে কে কে আছে? 2 4 6 8, আমি 2 4 6 8 লিখে দেব, 2 4 6 8 লিখে দেব, দিলাম। এখন এ সেটে যা আছে সব বসবে, সি সেটের ভিতরে যা আছে সব বসবে। সি সেটের ভিতরে কী কী ছিল? 1 4 5 6 9 ছিল, ঠিক আছে? তাহলে 1 4 5 6 9 বসবে। তাহলে 1 যখন আমি বসাবো, আমি 1টা বসাবো, তারপর যখন 4 বসাবো, যখন আমি 4টা বসাবো তখন 4টা একবার লিখে ফেলছি, কারণ লিখে ফেলে তো আবার 4 লিখলে তো রিপিট হয়ে যাচ্ছে। আমি যদি আবার 4 লিখি, সি সেটে যদি এখন 4টা এখানে লিখে দিই, তাহলে 4টা তো একবার লিখে ফেলছি, এ সেটে ছিল, সেই জন্য 4টা লেখা যাবে না, ঠিক আছে? 4 লেখা যাবে না। আবার 5কে আমি লিখছি না, 5 লেখা নিই, তাহলে 5টা আবার এখানে চলে আসবে। 6কে লিখছিলাম, 6, হ্যাঁ 6 এখানে ছিল, তাহলে 6 আর আসবে না। 9 কি ছিল? 9কে লিখছিলাম না, 9 লিখে নিয়ে 9টা আমি এখানে লিখে দেবো। তাহলে এইটাই হচ্ছে, এটাকে এখানে একটু সাজায় লিখবো আমরা, কত? 1 2 4 5 6 8 9, ঠিক আছে? এটাই হচ্ছে ইউনিয়ন সেটের মেন কথা। ইউনিয়ন মানে হচ্ছে যোগ, মানে সংযোগ করা। তার মানে এই সেটের যে এলিমেন্ট, মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে একটা সেটে যেটা আছে সেই সেটের এলিমেন্টগুলো হবে, আর একটা সেটে আছে বি, ধরো একটা সেট যে সেটে দেওয়া থাকবে সেটা হচ্ছে দুটো সেটে ইউনিয়ন যোগ করা হচ্ছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে এই সেটের যে এলিমেন্ট হবে প্রথম যে সেটটা সেটা সব কটা বসবে, এবং দ্বিতীয় সেটের সি সেটে যেগুলো আছে সেটাও সবগুলি বসবে। কিন্তু যদি রিপিট হয়ে যায়, যেটা আগে লিখে ফেলছো, সেই লিখে ফেললে পরে সেইটার বসানো যাবে না, মানে একই সংখ্যা রিপিট হওয়া যাবে না, সেটাকে বলতেছে এই ইউনিয়ন সি। তাহলে এইটাই হচ্ছে ইউনিয়নের কথা। এখন যখন আমরা ইউনিয়ন করব বা যখন অপারেশনটা চালাবো, তখন এইটা নিজেও একটা সেট, এটা একটা ফুল একটা সেট হয়ে গেছে। কিন্তু তখন মনে করতে হবে এই জিনিসটা একটা, এই যে তখন আমাদের মনে করতে হবে এই জিনিসটা কিন্তু একটা নতুন একটা সেট হয়ে গেছে, এটা একটা নিউ সেট, এটা কিন্তু নতুন একটা সেট হয়ে গেছে আমাদের, নতুন নিউ সেট, এটা একটা নতুন সেট, এই ইউনিয়ন সি, এটা একটা নতুন সেট যার এলিমেন্ট হচ্ছে 1 4 1 2 4 5 6 8 9। তাহলে এখন আমি যদি বলি অ্যান এ ইউনিয়ন সি কত, এটা দ্বারা কী বুঝবো? তাহলে এই ইউনিয়ন সি তো একটা সেট হয়ে গেছে, এই সেটের ভিতরে কয়টা এলিমেন্ট আছে সেটা দেখবো। এখন কয়টা এলিমেন্ট আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা এলিমেন্ট আছে। 1 2 4 5 6 8 9 গুনলে 1 2 3 4 5 6 7, 7টা এলিমেন্ট আছে। সো এই ইউনিয়ন সিতে আসে 7টা এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলতাম যে আমি বলতাম এ ইউনিয়ন সি করবো, ইউনিয়ন জিনিসটা বোঝা গেছে। আমি যদি বলি এ ইউনিয়ন বি করবো, আচ্ছা এটা মানে কি? এটা মানে হচ্ছে এই এলিমেন্টে যা আছে সব বসে যাবে। তো এই এলিমেন্টের মধ্যে কী কী আছে? 2 4 6 8 বসা যাবে। তারপরে কী হবে? বি এলিমেন্টের মধ্যে যা আছে এটাও বসে যাবে, কিন্তু রিপিট হবে না। তাহলে রিপিট কি? 1 কি এখানে লেখা আছে না? 1 লেখা নিতে 1 বসে যাবে। 3 নাই, 3 বসে যাবে। 4 5 আছে, 5 আগে লিখে নিই, তাহলে 5ও বসে যাবে। 7 7 কি ছিল না? 7 ছিল না, তাহলে 7এ বসে যাবে। 9 ছিল না? 9 ছিল না, 9এ বসে যাবে। তাহলে এটাকে আমরা জাস্ট এখন একটু সাজিয়ে লিখবো, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? তাহলে এই সেট অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 9, এটা কিন্তু আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 এই ইউনিভার্সাল সেটের সমস্ত সেট হয়ে গেছে। তার মানে এটা কিন্তু আমরা ইউনিভার্সাল সেটও বলতে পারি, ঠিক আছে? যদি এটা না বললেও চলে, ব্যাপারটাকে ক্লিয়ার। এখন যদি বলতাম অ্যান এ ইউনিয়ন বিটা কত, তার মানে কী বোঝাচ্ছে? এ এবং বি এর মধ্যে যে সেট, এটা কিন্তু নতুন একটা সেট হয়ে গেছে। কিন্তু আবার এ ইউনিয়ন বি, এটা কিন্তু একটা নতুন সেট, এটা কিন্তু নতুন একটা সেট কিন্তু সে হয়ে গেছে, ক্লিয়ার? সে কিন্তু একটা নিউ সেট, সে কিন্তু একটা নিউ সেট হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে এ ইউনিয়ন বি একটা নিউ সেট, এখন নতুন একটা সেট, যেরকম অর্থে এ একটা সেট ছিল, এ ইউনিয়ন বি করছে, নতুন একটা সেট হয়ে গেছে কিন্তু। তাহলে কী হবে? এই অ্যান্ড এই ইউনিয়ন সেট মানে হচ্ছে বোঝানো হচ্ছে এই সেটে বা এই রুমে কয়টা এলিমেন্ট আছে। তো কয়টা এলিমেন্ট আছে গুনি আমরা, 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা এলিমেন্ট আছে, ক্লিয়ার? তাহলে ইউনিয়নটা বোঝা গেছে। আচ্ছা, আমি একটা করি, সেটা হলো ধরো বি ইউনিয়ন ডি।
আমি যদি বি ইউনিয়ন ডি করতাম তাহলে কী হতো, বি ইউনিয়ন ডি, আমি রেডটা দিয়ে করি বি ইউনিয়ন ডি, আমি আমি এই অঙ্কের মধ্যে কিন্তু করতেছি বি ইউনিয়ন ডি, বি ইউনিয়ন ডি মানে হচ্ছে বি ইউনিয়ন ডি, এটা মানে হচ্ছে বি এর যা আছে সব বসবে 1 3 5 7 9, তাহলে 1 3 5 7 9 বসাইলাম, ঠিক আছে। এখন ডি এরও যা আছে সব বসবে, বাট বসানোর সময় রিপিট হওয়া যাবে না। তো ডিতে কী আছে, ডিতে আছে হচ্ছে 3, তো 3কে আমি লিখে ফেলছি, হ্যাঁ যে 3 কিন্তু একবার লিখে ফেলছি, 3 কিন্তু লেখা যাবে না। এখন 8 কি লেখা যাবে, 8 কি লিখছেন, 8 লিখে নেই, 8টা আবার লিখবো আমি এখানে 8, ঠিক আছে। তাহলে এইটাকে একটু সাজায় লিখবো, এটাকে একটু সাজায়, মানে কোনোটা রিপিট হওয়া যাবে না, বাট সবটাই থাকবে, ঠিক আছে, কোনোটা রিপিট হওয়া যাবে না। তার মানে 1 3 5 7 8 9, ঠিক আছে। এখন যদি বলে এই কয়টা এলিমেন্ট, এটা কিন্তু বি ইউনিয়ন ডি, এবং এই বি ইউনিয়ন ডি কিন্তু এটা বোঝাচ্ছে নতুন কিন্তু একটা সেট হয়ে গেছে, বি ইউনিয়ন ডি কিন্তু একটা নিউ সেট। এখন আমরা দেখব এই, এখন যদি বলে দেওয়া থাকে অ্যান বি ইউনিয়ন ডি কত, অ্যান বি ইউনিয়ন ডি দ্বারা বুঝবো 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে বি অ্যান দেওয়া থাকলে বুঝবা ওই সেটে কয়টা এলিমেন্ট আছে সেটা চাওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এলিমেন্ট, তাহলে ইউনিয়ন সেটটা বোঝা গেছে ডেফিনেটলি। ইউনিয়ন সেটটা হচ্ছে এর মধ্যে যা আছে সেটা বুঝবে, বির মধ্যে যা আছে সেটাও বুঝবে, কিন্তু কোনো জিনিস রিপিট হবে না। যেমন আমি আগে একটা অঙ্ক করছিলাম, যে ধরো যে এটাকে মুছে, ইউনিয়ন সেটটা মুছবো, এটা মুছবো, এটা মুছলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যদি এখানে একটা লিখতাম যে ধরো সিডি ই একটা সেট ছিল, তার মধ্যে কোনো এলিমেন্ট নাই, কেন এলিমেন্ট এখানে নাই। আচ্ছা, তাহলে আমি যদি বলতাম যে ডি ইউনিয়ন ই কত, তাহলে কী হবে, ডি এলিমেন্টের মধ্যে আছে কত 3 এবং 8 আছে, সেটা বসাবো, এবং ই এলিমেন্টের মধ্যে যা আছে সেটা বসাবো, বাট রিপিট করা যাবে না, কিন্তু ই এলিমেন্টে তো কিছু নাই, এর মধ্যে তো কিচ্ছু নাই, সো এটা আর কিচ্ছু হবে না, এটা 8ই থেকে যাবে, E8 মানে 3 আর 8, ঠিক আছে। ও থাকলে পরেও আসতো, কিন্তু যদি আবার রিপিট হয়ে যেত, রিপিটটা বলা যাবে না, কিন্তু রিপিটটা আর হবে না, কিন্তু যে ডি মানে ডি এলিমেন্ট আছে যেটা আছে সেটাও বসবে, ই এলিমেন্ট যেটা আছে সেটাও বসবে, বাট কোনোটা রিপিট হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিয়ন সেটের মেন কথাটা আর কি, ঠিক আছে। ইউনিয়ন সেটকে আরেকটা দেখাবো। আচ্ছা, একটা বলি, মনে করছে ফর এক্সাম্পল কত বলবো, সেটা হচ্ছে বি ইউনিয়ন সি দিয়েছিলাম, ডি আসলে মোটামুটি বসানো 3টে এলিমেন্ট দিয়ে বোঝানোই হয়েছে, মানে যেটা সেট দেওয়া থাকবে সেটাও হবে, আর একটা যেটা আছে সেটাও হবে। মনে করো আমি তোমাদের, আচ্ছা ইউনিয়নটা বাদ দিয়ে আমি এখন মানে ইন্টারসেকশন যাই, তারপরে অঙ্কগুলি সলভ করে দেবো, ঠিক আছে। এখন আসে ইন্টারসেকশন। সরি, এটা ছিল সি। আচ্ছা, এখন আসে ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন হচ্ছে ইন্টারসেকশনটা কি, ইন্টারসেকশন সেটটা হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন কি আছে, এটা ডিফাইন করে হচ্ছে উল্টা ইউ দিয়ে, উল্টা ইউ, এটার ইন্টারসেকশনটা হচ্ছে উল্টা ইউ, মানে কমন, মানে দুইটা সেটের আগেরটা কী ছিল, আগেরটা ছিল যে ইউনিয়ন, মানে এ সেটের এলিমেন্ট যা আছে সব বসবে, বি সেটের এলিমেন্ট যা আছে সব বসবে, কিন্তু কোনটা রিপিট হওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু এটাকে বলতেছে হচ্ছে ইন্টারসেকশন হচ্ছে উল্টা ইউ, এটা মানে হচ্ছে কমন, এটার আরেক মানে বলতে পারি আমরা কমন, মানে দুটো সেটের মধ্যে কি কমন আছে এটা আইডেন্টিফাই করতে হবে, আমরা এটাকে কমনটা আইডেন্টিফাই করবো, ঠিক আছে। যেমন আসি আমরা এখন, যেমন ফর এক্সাম্পল আমি বললাম সি মানে বি ইন্টারসেকশন সি, তাহলে বি এবং সি এর মধ্যে কমন কি, আমি ইচ্ছা করলে যে লেখেও নিতে পারি, আমি বি লিখলাম, ইন্টারসেকশন সি লিখলাম, লেখো কাজটা করতে পারি বা ডাইরেক্ট করতে পারি। এটা মানে হচ্ছে বি এবং সির মধ্যে কমন কি, দেখো এখন তাহলে বি এবং সির মধ্যে কমন খুঁজি, বির ভিতরে 1 আছে, সির মধ্যে 1 আছে, তাহলে 1টা কমন, এই যে 1টা দেখো এখানে বি এর মধ্যে 1 আছে, সি এর মধ্যে 1 আছে, তাহলে এই বি এর মধ্যে 1 আছে, সি এর মধ্যে 1 আছে, বি এর মধ্যে 1 আছে, তাহলে 1টা কমন, ঠিক আছে। আবার 4, এখানে 4 আছে, এখানে 4 নাই, কমন নাই, তাহলে হবে না।
তাহলে 5 এখানেও আছে, 5 এখানে আছে, ওকে ফাইন। তাহলে 5 এখানেও আছে, 5 এখানেও আছে, কমন। তাহলে 5টা এখানে চলে আসবে। আবার 6 এখানে আছে, এখানে নাই, তাহলে হবে না। 9 এখানে আছে, ওখানেও আছে, তাহলে 9টা কমন। তাহলে তাহলে এই ইন্টারসেকশন দ্বারা বুঝতেছে কমন কী আছে। তাহলে সে কমনগুলো পিক আপ করে, কমনগুলো বাছাই করে লিখতে হবে। তার মানে 5 তাহলে 5 159, এটাকে আমি 1 দিয়ে লিখে 159। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে বি ইন্টারসেকশন সি হচ্ছে 159। তার মানে বি এবং সির মধ্যে কমন জিনিসগুলো কী কী সেটা আইডেন্টিফাই করলাম। আর যদি আমি এটার সাথে একটু বলে দিই, যদি বলতাম বি ইউনিয়ন সি কী হইতো, তাহলে যদি বি ইউনিয়ন সি চাইতাম তাহলে বির মধ্যে যা আছে সব হইতো, সির মধ্যে যা আছে সব হইতো, বাট কমন জিনিসটা রিপিট হবে না। তারপরে এটাকে যদি আমি বলি, আবার একটু বলতেছি, যেমন 1, আমি একটু ব্ল্যাকটা দিয়ে লিখি, মনে করো বি ইউনিয়ন সি যদি চাইতাম তাহলে হয়তো না বির মধ্যে যা আছে সব 1 4 5 6 9, আবার বির মধ্যে যা আছে সির মধ্যে যা আছে সব লিখলাম, বির মধ্যে যা আছে সব লিখবো, বাট রিপিট করা যাবে না। এটা আগে পরে করলে কোনো সমস্যা নেই, বিরটাকে করবে না সেটটাকে করবে, সেটা কোনো সমস্যা নেই, বাট পরবর্তী টার্মসে আমাকে সাজায় লিখলেই হবে। তাহলে 1 4 5 6 9 আমি বি এর যা আছে, সরি এটা গেলো হচ্ছে বি এর যা আছে কি বি এর যা আছে হচ্ছে 1 3 5 7 9, আর সি এর কী আছে, সি এর আছে হচ্ছে 1, তো 1টা একবার লিখে ফেলছি, লেখা যাবে না। 4 লিখে নেই, 4টা লিখতে হবে। 5 লিখে ফেলছে, 5 লেখা যাবে না। 6 লিখে নেই, 6 লিখতে হবে। 9 লিখে ফেলছে, 9 আর লেখা যাবে না, ঠিক আছে। এইটা হচ্ছে বি ইউনিয়ন সি, বি এর যা আছে সব হবে, সিরও যা আছে সব হবে, বাট রিপিট হবে না, কোনো জিনিস রিপিট হবে না, একবার লিখে ফেললে সেটা লেখা যাবে না। আবার বি ইন্টারসেকশন সি করা হচ্ছে বি এবং সির মধ্যে যেটা কমন আছে সেটা নিতে হবে। কমন, দুটোর মধ্যে কমন কী সেটা নিতে হবে, কমন। তাহলে বি এবং সির মধ্যে কমন হচ্ছিল 159 159। এটা কিন্তু তখন নতুন কিন্তু সেট হয়ে গেছে, যখনই একটা অপারেশন চালাবো, ইউনিয়ন অথবা ইন্টারসেকশন বা আরও কিছু অপারেশন দেখবো আমরা, তখনই বুঝে নিতে হবে সেটা কিন্তু একটা নতুন একটা সেট হয়ে গেছে। তাহলে এখন আমি যদি বলি যে আমি যদি বলতাম অ্যান বি ইন্টারসেকশন সি, এখানে কয়টা এলিমেন্ট আছে, তো এর দ্বারা কী বুঝবো, বি ইন্টারসেকশন সি এটা হলো একটা নিউ সেট, সে কিন্তু একটা নতুন সেট হয়ে গেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তো যখনই একটা অপারেশন আমি চালা ফেলবো সে কিন্তু একটা নতুন সেট হয়ে গেছে, এটা কিন্তু একটা নতুন সেট, এটা কিন্তু একটা নিউ সেট, নতুন একটা সেট। আবার বি ইউনিয়ন সি, এটাও কিন্তু একটা নতুন সেট, ক্লিয়ার, এটা কিন্তু একটা নতুন সেট, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি বলতাম এ অ্যান্ড বি ইন্টারসেকশন সি, এর দ্বারা কী বোঝাচ্ছে, এই যে নতুন যে সেটটা হয়েছে সেই সেটে এলিমেন্ট আছে কয়টা, তাহলে কোনো এলিমেন্ট আছে কয়টা, 1 2 3, তাহলে 3টা, এভাবে 3 লিখতে হবে কিন্তু, 1 2 3 1 5 9, 3টে এলিমেন্ট আছে 3। এখন যদি বলতাম অ্যান বি ইউনিয়ন সি কয়টা আছে, তো বি ইউনিয়ন সির মধ্যে কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা আছে, 7, ঠিক আছে। ইন্টারসেকশন আর ইউনিয়নের মধ্যে পার্থক্য বোঝা গেছে। তো ইন্টারসেকশন আরেকটা যদি দেখি, সেটা হচ্ছে ধরো কার সাথে ইন্টারসেক্ট করবো, ধরলাম আমি এ এবং বির মধ্যে ইন্টারসেক্ট করবো, ধরো এ এবং বির মধ্যে ইন্টারসেকশন করবো, এ এবং বির মধ্যে কমন আছে কিনা, তাহলে এ তো তো কমন, ইন্টারসেকশন তো কমন, এটা সাইন হচ্ছে এরকম। তাহলে আমি যদি কমনটা দেখি, আমি যদি বলি কমন বলি এ ইন্টারসেকশন বি, তাহলে দেখো এ এবং বি এর মধ্যে কিছু কমন আছে কিনা, এর মধ্যে 2, এর মধ্যে কোনো 2 নাই, হবে না। 4 আছে আর এখানে কোনো 4 নাই, হবে না। এখানে 6 আছে, এখানে আর 6 নাই, হবে না। এখানে 8 আছে, এখানে 8 নাই, হবে না। তার মানে এ এবং বি এর মধ্যে কোনো কমন নাই, তার মানে সেটা ফাঁকা সেট, কিচ্ছু নাই এর ভিতরে। তার মানে এ এবং বি এর মধ্যে কিচ্ছু নাই, ফাঁকা, ঠিক আছে। তার মানে যদি বলতাম অ্যান এ ইন্টারসেকশন বির মধ্যে, তাহলে কয়টা এলিমেন্ট আছে, 0, ওর ভিতরে কোনো এলিমেন্টই নাই, 0, ঠিক আছে। আচ্ছা, আর কি জাস্ট ইন্টারসেকশন আর ইউনিয়ন কমন, একেবারে খুবই ইজি জিনিস, আমি পরে সলভটা করে দেবো। আচ্ছা, এটা বুঝলাম, ইন্টারসেকশন আর ইউনিয়নটা বোঝা গেছে নাকি। যখন ইন্টারসেকশন করবো, যখন ইউনিয়ন করবো, তখন কিন্তু নতুন একটা সেট হয়ে যাবে আমাদের, ঠিক আছে। হ্যাঁ, এমনও হইতে পারে যে তিনটাকে একসাথে করছি, মনে করো এ, মনে করো ফর এক্সাম্পল বি, আমি এটা একটু মুছে দিই না, এটা একটু মুছি, খালি মনে রাখতে হবে কি এ হচ্ছে ইউনিয়ন, ইউ হচ্ছে ইউনিয়ন, ইউ হচ্ছে ইউনিয়ন, আমি এটা লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ। এটা দ্বারা বুঝবো হচ্ছে ইউনিয়ন,
এটা বুঝবে ইউনিয়ন, আর উল্টা ইউ দ্বারা বুঝবে হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন যেটা, আর এটা হবে ইউনিয়ন মানে এটা হচ্ছে দুইটা সেটেরই এলিমেন্টগুলো সব বসে যাবে, বাট কোনো কিছু রিপিট হবে না। আচ্ছা, এটা তিনটাও হতে পারে। আমি যদি বলতাম বি ইউনিয়ন সি, আচ্ছা আগে ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি, এটা যদি বলতাম তাহলে কী হতো, বি এর মধ্যে যা আছে সব বসবে, বসো বির মধ্যে যা আছে সব বসাই দিই। বির মধ্যে কী কী আছে 1 3 5 7 9 বসাই দিচ্ছি, ঠিক আছে। এখন সির মধ্যে যা আছে সব বসাই দেবো, বাট রিপিট হওয়া যাবে না। সির মধ্যে কী আছে, সির মধ্যে আছে 1 4 1 4 5 6 9, তাহলে 1 লিখে ফেলছে, লেখা যাবে না, 4 লিখে দেবো, 4 লিখে দিচ্ছি। তারপরে 5 লিখে ফেলছি, লিখবো না। 6 লিখে ফেলছি, না লিখে নেই, 6 লিখবো। 9 লিখে নেই, 9 লিখে আর লিখবো না, ঠিক আছে। এইটা এখন আবার ডি এর যা আছে তা লিখবো, কিন্তু রিপিট হওয়া যাবে না। ডি এর কী কী আছে 3 8, 3 কি একবার লিখে ফেলছে না, 3 একবার লিখে ফেলছে, 3 কিন্তু লেখা যাবে না, ঠিক আছে। তাহলে 8 কি লিখছি না, 8 আর লিখিনি, তাহলে 8 এখানে চলে আসবে। এটা হচ্ছে বি ইন্টারসেকশন, বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি, ঠিক আছে। বা তুমি ইচ্ছা করলে মানে এইভাবে অর্ধেক করে করতে পারতো, বি ইউনিয়ন সি এটাকে বের করে ওইটার সাথে আবার ডি করতে পারো, কোনো সমস্যা নেই। মানে ব্যাপারটা এরকম, বি ইউনিয়ন সি এই মানটা তো আগে বের করলাম, ধরো এই মানটা তোমার কাছে চাচ্ছে, সেটা কত আসবে, বি ইউনিয়ন সি হয়তো মনে করো ছিল এখানে 8, বি ইউনিয়ন সি হয়তো ছিল কত 1, মানে বি এর যা আছে সব 1 3 5 7 9, আবার সি এর যা আছে সব কিন্তু রিপিট হবে না। সিতে আছে কি 1 1 লিখে ফেলছে, লিখবো না, লিখে নেই, 6 লিখবো। এটা হলো বি এবং সি। এখন তোমার কাছে চাচ্ছে কি বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি, তাহলে বি ইন্টারসেকশন সি মানে তো আমি এটা জানি, নতুন সেট, এটার সাথে ডি এর মধ্যে কমন কি, এই কমন খুঁজলেও হয়ে যাবে না, কমন না মানে এখানে যা আছে সব, এটার যা আছে সব, বাট রিপিট হবে না। তো এটা যা আছে সব লিখে দিই, 1 3 5 7 9 4 6 লিখে দিব। আর এখানে কি আছে ডি এর যা আছে সব, এটা কিন্তু বি এর যা আছে সব লিখে দিলাম। এখন ডি এর যা আছে সব লিখবো, ডি এর যা আছে কত 3 8, তাহলে 3 থাকবে লিখে ফেলছি, লিখবো না, 8 লিখে নিই, 8টা লিখে দেব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইউনিয়নের কনসেপ্টটা। অ্যান্ড যদি আমি বলতাম এখন এম ই বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি বলতে কি বুঝবো, এটা বুঝবো হচ্ছে এই এলিমেন্টটা কটা, এই সেটের মধ্যে কটা এলিমেন্ট আছে, কটা আছে 1 2 3 4 5 6 7 8টা, 8টা এলিমেন্ট আছে, ঠিক আছে। তো আশা করা যে ইন্টারসেকশন আর ইউনিয়নটা বোঝা গেছে, ঠিক আছে। এটা না বুঝলে আবার একটু রিপিট করে দেখতে থাকো। আমি এখন আরেকটা টপিক্সে যাচ্ছি, ঠিক আছে। এবং প্রতিবারই কিন্তু যে অপারেশনে চালাবো নতুন কিন্তু আরেকটা সেট হয়ে যাবে সে, যেটাই বুঝলাম। সেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে কি এখন অনেক সময় দেখা যাবে এরকম, সেটা হচ্ছে যে একটা সেট আছে এর উপরে একটা এরকমের টান আছে, এটা এভাবে বলতে পারে, অথবা এইটা এই দিয়ে এখানে একটা প্রাইমা বলতে পারে, দুইভাবেই ওইটা ডিফাইন করে। এই কথা মানে কি, এই কথার মানে হচ্ছে ধর এইরকম দেওয়া আছে এরকম, এই কথা মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেটা থাকবে বা হোল সেটে যেগুলো থাকবে সেটা, যেমন সে ফর এক্সাম্পল এ বার দ্বারা বুঝবো ইউনিভার্সাল সেটে যে কটা ছিল, হোল সেটে যে এলিমেন্টগুলো আছে, এই হোল সেটে যে এলিমেন্টগুলো আছে, হোল সেটে যে এলিমেন্টগুলো ছিল সেই এ সেটে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো হোল সেট থেকে বাদ দিয়ে দিব। তাহলে কী 2 4 6 8 বাদ দিয়ে দেবো, তাহলে 2 4 6 8 বাদ দিয়ে দিই। এটা দ্বারা কীভাবে বুঝবো, খুব ইম্পর্টেন্ট কথা মনে রেখো। বোঝানো হচ্ছে হোল সেট থেকে বা ইউনিভার্সাল সেট থেকে এ সেটে যেই সেটের উপরে এটা মাথার মধ্যে থাকবে ওই সেটের এলিমেন্টগুলো বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেগুলো থাকবে সেগুলো। তার মানে কে আছে দেখো, ইউনিভার্সাল সেটে কে আছে 1 2 3 4 5 6 7 8 9, এই সেটে কী আছে 4 2 4 6 8, তাহলে ইউনিভার্সাল সেট থেকে 2 4 6 8 বাদ দিয়ে দাও, 2 4 6 8 বাদ দিয়ে দিই, 2 4 6 8 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে কে আছে, ইউনিভার্সাল সেটে এখন কে আছে, ইউনিভার্সাল সেটে আছে হচ্ছে 1 1 3 5 7 9,
ঠিক আছে 13579 এটা কিন্তু আবার বি সেট হয়ে গেছে দেখো 13579। তো এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই বার দেওয়া থাকলে এটা দ্বারা বুঝবো যে ইউনিভার্সাল সেট থেকে যেই সেটের উপরে বারটা দেওয়া আছে সেই এলিমেন্টগুলো বাদ দিয়ে ইউনিভার্সাল সেট যেগুলো আছে সেগুলো। আচ্ছা তাহলে আমি যদি বলতাম সি বার এর দ্বারা কী বুঝবো? তাহলে ইউনিভার্সাল সেট থেকে সি ভিতরে যেগুলো আছে সেগুলি বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেগুলো আছে সেগুলা। তাহলে আমি এটা আবার লিখি 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে। তাহলে এতে কী কী আছে? এতে আছে হচ্ছে 1 4 এটা হচ্ছে 1 4 5 6 9। তাহলে ইউনিভার্সাল সেট থেকে 1 4 5 6 9টা বাদ দিয়ে দেয়। তাহলে 1 4 তাহলে 1 4 5 6 9 বাদ দিয়ে দিই। বাদ দিলে কী কী থাকে? 4 3 7 8। তাহলে এটা আনসার হবে কত? 4 3 1 4 বাদ দিয়ে দিচ্ছে না, তাহলে 2 এখানে থাকবে কী কী? 2 3 7 8। ক্লিয়ার? এই মাথা এটা দ্বারা বুঝবো কি এইটা, অথবা এখানে এই সাইনটা এরকম থাকতে পারে, এই দিয়ে একটা প্রাইম, একই কথা, এই দুটো একই কথা। তো তোমাদের মধ্যে যদি প্রাইম দেওয়া থাকে এটা তারা বুঝবে এইরকম, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে যে সেটের উপরে মাথার উপরে এই জিনিসটা আছে সেই সেটের এলিমেন্টগুলো বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেগুলো থাকবে সেগুলো। তো ইউনিভার্সাল সেটের সেটগুলো আছে 2 3 7 8, মানে এ সেট এলিমেন্ট থেকে আমি ইউনিভার্সাল সেটের সি সেট এলিমেন্টগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে এইটা থাকবে এখন এগুলো। এখন এইটার মাথায় যদি এখন আমি বলি অ্যান সি, এটা কিন্তু নতুন একটা সেট হয়ে গেছে, কিন্তু সি বার এটা কিন্তু নতুন একটা সেট হয়ে গেছে। তাহলে এই নতুন সেটের এলিমেন্ট কয়টা দ্বারা কী বোঝাচ্ছে? অ্যান দ্বারা বোঝাচ্ছে এই নতুন সেটটার ভিতরে কয়টা এলিমেন্ট আছে। 1 2 3 4টা, তাহলে 4। ঠিক আছে। যদি বলতে অ্যান এ বার, মানে এ বারের মধ্যে কয়টা আছে, মানে হচ্ছে এ 1 2 3 4 5টা, এ বারের মধ্যে আছে 5টা। ঠিক আছে। আচ্ছা যদি বলতো আমি মানে যদি বলতাম এখানে ডি বার, এটা মানে কি? এটা মানে হচ্ছে ইউনিভার্সাল সেটের ডি ভিতরে যেগুলো আছে সেটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে ইউনিভার্সাল সেট যেটা আছে। তাহলে ডি ভিতরে 3 8, তাহলে 3 বাদ দিয়ে দিব, এই 3 আর 8 বাদ দিয়ে যা থাকে কত? 1 2 4 5 6। এটা আগে মানে এটা কিন্তু আগের অঙ্কের মধ্যে ক্রস করছি। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে। 3 বাদ দিয়ে দিই, 3 আর 8 বাদ দিলে কি থাকে? 1 2 4 5 6 7 9। এটা লিখে দেবো কত? 1 2 4 5 6 7 9। ঠিক আছে। ক্লিয়ার? বার তাহলে কী বুঝবো? ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দেবো আর কি। আচ্ছা ই বার যদি বল, ই বার কত? ই বার মানে এটা হচ্ছে ফাঁকা আছে, এটা বলতে কিচ্ছু নেই। তো কিচ্ছু নেই বাদ দেবা কীভাবে? কিছু বাদ দেওয়ার নাই। তাহলে বাদ মানে বোঝাচ্ছে কি ইউনিভার্সাল প্যারি। এখানে কিন্তু ইউনিভার্সাল সেটের প্যারিটা বেশি, হোল সেটের এলিমেন্টগুলো বসবে। কিন্তু এই বারটা বোঝাচ্ছে কি মানে ভিতরে যে এলিমেন্ট আছে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে আমি ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলো লিখবো। তাহলে এটা কী লিখবো? ইতে তো কিছু নাই, তাহলে ইউনিভার্সাল সেটে যা আছে সব বসে যাবে নাকি? তাহলে কত আসবে? এটা হবে 1 2 3 4 5 6 7 8 9 7 8 9 যা আছে পুরোটা বসে যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে ডি বারের কথা। এটাই হচ্ছে আপনার মেন অঙ্ক। এখন আমি জাস্ট এখন তাহলে তিনটাই বুঝলাম। এখন আমি একটা একটু বড় করে অঙ্কটা করি। সেটা হচ্ছে এরকম, সরি ইউনিয়ন কমন তো গেল। ধরো আমাকে বলা হয়েছে এরকম, এ ইন্টারসেকশন সি, এখানে একটা বার দিছে, ভালো করে খেয়াল করো। এটা কিন্তু একটা নতুন একটা সেট, কিন্তু এই ইন্টারসেকশন সে বার দিছে। তার মানে কি আগে আমাকে বের করতে হবে এই ইন্টারসেকশন সি। তাহলে আগে এইটা কত বের করতে বলতেছে। ক্লিয়ার? এটা ভ্যালুটা কত? আবার এন এ ইন্টারসেকশন সি, এটা ভ্যালুটা কত এটা চাচ্ছি আমরা। ঠিক আছে। আচ্ছা দেখি,
তাহলে আগে এটা মানে কি, এটার মানেটা হচ্ছে 12টা, মানে এ ইউনিয়ন সিতে এ ইউনিয়ন ইউনিয়ন ইন্টারসেকশন সি, এটা বের করে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিব। তাহলে আগে আমি এই অঙ্কটা করার জন্য আমি কী করবো, আগে এ ইন্টারসেকশন সি এটাকে বের করব। তো এই ইন্টারসেকশন সি মানে কি, এ এবং সির মধ্যে কমন, এই ইন্টারসেকশন মানে কিন্তু কমন। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে কমন, আমি এটা মুছে দিছি, এটা হচ্ছে কমন, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা মানে হচ্ছে আমার, এটা মানে হলো আমার কমন, ঠিক আছে। আর এটা মানে হচ্ছে ইউনিয়ন, মানে এটা মানে যা আছে তাই বসবে, এটা মানে হচ্ছে এ এবং বি মধ্যে যা আছে সব বসবে। তাহলে এটা মানে কি, তাহলে এ এবং বির মধ্যে, এ এবং সির মধ্যে কমন, এ এবং বি সির মধ্যে কী কমন ছিল, 4 কমন, এখানে 4 এখানে 4, এখানে 4 বসবে, এখানে 6 কমন, এখানে 6 বসবে, ঠিক আছে। আর কিছু আছে, আর কিছু নাই, সে 4 এবং 6 বসে গেল, ঠিক আছে। এখন বলা হচ্ছে এটা কিন্তু নতুন একটা সেট হয়ে গেছে। তাহলে আমি যদি এখন বলি এ ইন্টারসেকশন সি, এটার উপর দিয়ে এখানে একটা টার্ম, দ্যাট মিনস মানে কি, এ সেটের যে এলিমেন্ট আছে সেগুলো ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেগুলো থাকবে, তাহলে 4 এবং 6 ইউনিভার্সাল সেট বাদ দিয়ে দিই, 4 বাদ দিয়ে দিই, 6 বাদ দিয়ে দিই, কী থাকবে 1 2 3 4 7 8 9, তার মানে 1 2 3 5 7 8 9, নাকি ব্যাপারটা কি ক্লিয়ার? এখন যদি বলতাম এখানে এটাও কিন্তু একটা নতুন সেট হয়ে গেছে, এটাও কিন্তু একটা নতুন সেট। এখন আমি যদি বলতাম অ্যান এ ইন্টারসেকশন সি প্রাইম, এটা কত, এটা বুঝবে এই সেটের ভিতরে কত এলিমেন্ট আছে, কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা, 7, ঠিক আছে। আবার কোনটা করবো এখন, এইটাই আর কি ইন্টারসেকশনের ব্যাপারটা হচ্ছে এরকম। আমি কয়েকটা অঙ্ক করে দিই, যেমন যে তোমার যে বইতে যেটা ছিল একটা এক্সাম্পল, এখন বোধ আশা করা যায় পারা যাবে। আমি যে ভেন ডায়াগ্রামের চাকার যে ব্যাপারগুলো সে অঙ্কগুলো পরে দেখা দেবো না, ঠিক আছে। যে এখন হয়তো পারবা, তোমাদের বইতে যে প্রথম মানে দেওয়া ছিল সেটা হচ্ছে এক্সাম্পলে, সেটা এখন হয়তো বা এটার সাথে মিলে পরে দেখবা যে এটা হয় কি না। আমি এখন কয়েকটা অঙ্ক যেই এই যে ছিল ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হয়তো বা পারবা। আমি হয়তো 7 8 বইয়ের 7 এবং 8-এর একটা এক্সাম্পল ছিল সেটা করে দিচ্ছি, ঠিক আছে। এটা মুছে আমি করে দিচ্ছি, আমি আমার মতো করে দিচ্ছি। ইউনিভার্সাল সেটে ওরা দিছে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তোমাদের বইয়ের মানে যে বইয়ের যে এক্সাম্পল দেওয়া ছিল 7 এবং 8, সেটা ঠিক আছে, 7 এবং 8টা আমি করে দিচ্ছি। আশা করা যায় বোঝা গেছে, এটা আসলে খুব ইজি, একবার বুঝলে আর কোনো ফ্যাক্টর না এটা এই কাজটা করা। এটা একদম মুছে দিচ্ছি, আমি নতুন করে কাজটা করতেছি, ক্লিয়ার। ধরো ইউ, ওখানে বলতেছে ইউ একটা সেট, ইউনিভার্সাল সেট, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, হোল সেটের মধ্যে ইউ বলতেছে কত 1 2 3 4 5 6। আচ্ছা, এটা মানে ইউনিভার্সাল সেট, মানে এই সেটগুলো দিয়ে আমি ছোটো ছোটো সব সেটগুলি বানাবো, এবং সেটা আমরা লিখে দিচ্ছে এ সেট এলিমেন্টগুলো কী কী 1 2 3, বি সেটের কী কী আছে 3 6, এ বার হচ্ছে কত চাচ্ছিল এ বার, এখন চাচ্ছিল এ বার কত, ঠিক আছে, এ বার মানে কি ইউনিভার্সাল সেট থেকে এ সেটের যে এলিমেন্ট আছে সেটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের যেটা আছে সেটা, তাহলে 1 2 3 বাদ দিয়ে দিই, তাহলে ইউনিভার্সাল সেট থেকে 1 2 3 বাদ দিলে কী থাকে 4 5 6, তাহলে এটা আনসার কী আসবে 4 5 6, ঠিক আছে। এখন যদি বলতো এন এ বার কত, তাহলে কত 1 2 3, 3টে এলিমেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলতো এ ইউনিয়ন বি কত, এ ইউনিয়ন বি মানে কি এ যা আছে সব, বি যা আছে সব, বাট কোনো কিছু রিপিট হবে না। তো এ যা আছে সব লিখে দিই কত 1 2 3,
বি যা আছে সব 3 6 3 কিন্তু লিখবো, বা 3 একবার লিখে ফেলছি, এটা লিখবো না, তাহলে কত হবে, খালি 6 বসে যাবে, ঠিক লিখবো আমরা 6, 6টা বসে যাবে 1 3 6, ঠিক আছে। এখন যদি বলতো যে এন এ ইউনিয়ন বিটা কত, তাহলে কটা হবে, 1 2 3 4, কটা এলিমেন্ট আছে, 4টা, ঠিক আছে। এখন এবার বলছে কত, এ ইউনিয়ন বি, এটা এবার প্রাইম বলছে, প্রাইম মানে কি, মানে বার, এটা তাহলে কী বোঝাচ্ছে, এই যে সেটটা, সেই সেটের যে এলিমেন্টগুলো সেটা ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেগুলো থাকে, এ সেটে কী কী ছিল, 1 2 3, এ সেটে ছিল হচ্ছে 1 2 3 6, তাহলে ইউনিভার্সাল সেট থেকে 1 2 3 আর 6 বাদ দিয়ে দিব, কে কে থাকবে 4 5, এটা আনসার কী হয়ে যাবে 4 5, ঠিক আছে। তাহলে আমরা কিছু কিছু অঙ্ক দেওয়া ছিল এক্সাম্পলে, সেটা একটু করি, সেটা হচ্ছে বি, ঠিক আছে, এটি তোমাদের এক্সাম্পলে দেওয়া ছিল, ঠিক আছে। এখন অনুশীলনী যেটা আছে সেটা একটু করে দিই, আচ্ছা ওই সাইডে করি, বি বার, এখানে বি বার ছিল, বি বার কী আসবে, ইউনিভার্সাল সেটে যে থেকে 3 6 বাদ দিলে যা আসে, ইউনিভার্সাল সেটে ছিল হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখন বি বার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে কত 3 6 বাদ দিয়ে দেবো, মানে বি সেটের যেই সেটের উপর বারটা আছে ওই সেট এলিমেন্টটা বাদ দিয়ে দেবো, তাহলে কত 3 6 বাদ দিয়ে দেবো, তাহলে 3 আর 6 বাদ দিলে কী থাকে 1 2 4 5, 1 2 4 5, মানে আমি তো বোর্ডে এটা মুছতেছি, তোমাদের মুছতে পারবো না, তোমরা কীভাবে করবো ব্যাপারটা বলে দিই, 3 4 9 তো 5 6, মানে এটা 3 6, মানে পেন্সিল দিয়ে 3 এবং 6কে কেটে দিবা, 3 6 কেটে দিয়ে বাকি যেটা আছে সেটা লিখে দিবা 1 2 4 6, 1 2 4 সরি 1 2 4 5, ঠিক আছে। এখন বলতেছে এখানে যদি এন থাকতো একটা, যদি এটা বলতে নাই, এন বি থাকলে কটা হতো, এলিমেন্টটা এই সেটে কটা এলিমেন্ট আছে 1 2 3 4টা, তাহলে 4, ঠিক আছে। আচ্ছা এখন বলা হচ্ছে এ ইন্টার ইউনিয়ন বি হোল প্রাইম, এই যে 2 নম্বর অঙ্ক, এটা ছিল 1 নম্বর অঙ্ক, এটা ছিল হচ্ছে বি বার, এটা ছিল 1 নম্বর, এটা 2 নম্বর, এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে আগে কিন্তু আমাকে বের করতে হবে এ ইন্টারসেকশন বি বের করতে হবে আগে, তাহলে আমি আগে এ ইন্টারসেকশন বিটা আগে বের করি। এ ইন্টারসেকশন বি মানে কি, এ এবং বি এর মধ্যে যেটা কমন, এ এবং বির মধ্যে কমন কী আছে 1 2 3, এখানে হচ্ছে 3 6, তাহলে 3টা কিন্তু কমন, তাই না, এখানে কিন্তু 3টা কমন, এখানে অনলি 3টা কমন, ঠিক আছে, তাহলে এটা হবে 3। আচ্ছা এখন এ ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন বি, এটার উপরে কিন্তু মাথা একটা বার দিচ্ছে, তার মানে কি এটা কিন্তু নতুন একটা সেট, কিন্তু তাহলে এই ইউনিভার্সাল সেট থেকে এই সেট এলিমেন্টটা বাদ দিলে যা থাকবে তাই, তাহলে এই ইন্টারসেকশন বি এর মধ্যে আছে 3, তো 3টা আমি কী করবো, ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দেবো, আচ্ছা 3টে ইউনিভার্সাল সেট বাদ দিয়ে দেবো, তাহলে কী থাকবে 1 2 4 5 6, তাহলে এটা হবে কত 1 2 4 5 6, ঠিক আছে। এখন যদি এখানে অ্যান দেওয়া থাকতো তাহলে বুঝতে হয়তো এইভাবে করে আস্তে 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 ভেঙে কাজটা করতে হতো, আগে এ ইন্টারসেকশন বি, তারপর এ ইন্টারসেকশন বি হোল বার, তারপরে এন, যদি অ্যানেরটা চাইছে কিনা, যে অ্যানেরটা চাইনি এখানে, যদি চাইতো কি লিখতাম এ ইন্টারসেকশন বি হোল বার কী লিখবো 1 2 3 4 5, এখানে আনসার হবে 5, ঠিক আছে। আচ্ছা এ ইন্টারসেকশন বি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, 3 নম্বর, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে আসে দেখো এ বার, এখানে দেওয়া ছিল এটা হলো 3 নম্বর, এটা হচ্ছে এ বার ইন্টারসেকশন বি বার, আমাকে আগে এই ইন্টারসেকশন এটা আগে বের করতে হবে, এটাকে আমি আগে বের করি। এ বার এটা মানে কি, এই ইউনিভার্সাল সেটে 1 2 3, তো এই 1 2 3 এ সেটে যেটা আছে 1 2 3, ইউনিভার্সাল সেট থেকে সেটা বাদ দিয়ে দেবো, 1 2 3 বাদ দিয়ে দিলাম, কী থাকে 4 5 6, তাহলে এখানে হবে হচ্ছে 4 5 6, ওকে। আবার বি বার, যে বি বারটা তো আমরা আগে বের করছিলাম, বি বারটা কত ছিল 1 2 4 1 2 4 5, মানে বি যে এলিমেন্টগুলো যেটা সেটা ইউনিভার্সাল সেটে বাদ দিয়ে দেবো, মানে 3 6 বাদ দিয়ে দেবো, 3 আর 6 বাদ দিয়ে তাহলে যা থাকে আর কি, কত 1 2 4 5, 1 2 4 5 ছিল।
এখন তোমাকে বলতে এটা কিন্তু বলছে ইন্টারসেকশন, তার মানে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে এইটা এখন কিন্তু এখানে কিন্তু এ না, এ বার এলিমেন্ট হচ্ছে 4 5 6, বি বার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 4 5, এই দুটোর মধ্যে কিন্তু কমন, এই দুটোর মধ্যে কী যাচ্ছে, কমন যাচ্ছে। তার মানে কি এই দুটা বারের মধ্যে এলিমেন্ট তুমি ইচ্ছা করলে এটা লিখে নিতে পারো, এ বার এলিমেন্টটা কত 4 5 6, এটা লিখলা ইন্টারসেকশন, মানে লিখে নেওয়া যায় বি বারটা, মানে সেটগুলো বস্তু সমস্যা সাইডে লিখে কাজটা করা যায়। বি বার কত এসেছে 1 2 4 5, ঠিক আছে। এখন দুটোর মধ্যে কি এই ইনের মানে কি কমন, তো এই সেট এবং এই সেটের মধ্যে কমন কি, কমন হচ্ছে 4 আর 5 কমন, যে 4 আর 5টা কিন্তু কমন, এই 4 আর 5টা কিন্তু কমন, দেখো এই 4ও কমন, এই 4ও কমন, এই 5ও কমন, 5ও কমন, তো এটা অ্যান্সার কী আসবে 4 and 5, ঠিক আছে। এখন যদি বলতো এটা কিন্তু নতুন একটা সেট হয়ে গেছে, এখন যদি বলতো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা অ্যান দিয়েছে তো কত হইতো, তাহলে এটা আনসার হয়তো 2, ঠিক আছে। আচ্ছা এখন যদি আবার বলতো এরকম যে যদিও চাইনি বাট আমি করে দিচ্ছি এটা, মানে জাস্ট অঙ্কগুলোর তো কোনো শেষ নাই, জাস্ট বলে দিচ্ছি। এখন যদি বলতো যে এ ইউনিয়ন বি, এটা জানি এ ইউনিয়ন বি, এখন যদি বলতো এরকম যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এইটার উপর টেনে আর একটা প্রাইম, তার মানে কি এই এ ইন্টারসেকশন বি এটা কিন্তু নতুন একটা সেট হয়ে গেছে 4 5, এই 4 এটা কিন্তু ভেঙে কাজটা করতে হবে, আগে এ বার বি বার এটা করে এখন ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিতে হবে, তার মানে কি এ বার ইন্টারসেকশন বি বার এটা হচ্ছে 4 5, এই 4 5টা ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দেবো, ইউনিভার্সাল সেট আছে কি 4 5 বাদ দিয়ে দিলে কী থাকবে 1 2 3 6, 1 2 3 6, ঠিক আছে। যেটা চাইনি তারপর করলাম এটা। আচ্ছা এখন চাইছে কি আমাদের এ ইউনিয়ন বি, মানে এ প্রাইম ইউনিয়ন বি, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা মানে কি, এটা মানেটা হচ্ছে যে এ সেটের ভিতরে যা আছে সব, বির ভিতরে যা আছে সব বসবে, বাট কোনো কিছু রিপিট হবে না। এ যা আছে সব বসাই দিচ্ছি কত 4 5 6 বসাই দিচ্ছি, বির ভিতরে যা আছে সব বসাবো 1 2 4 5, কিন্তু কোনো কিছু রিপিট হবে না, 1 1 বসাই দেবো, 2 2 বসাই দেবো, 4 4 হবে না, 5 5 হবে না, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিয়ন এবার ইউনিয়ন বি বার, ঠিক আছে। এটা হচ্ছে 4 5 6 1 2, তার মানে এটাকে সাজিয়ে লিখবো কত 1 2 4 5 6, ঠিক আছে। এই এখন এ বার ইন্টারসেকশন বি, সেটা এখানে লিখি, এ বার ইন্টারসেকশন বি, দেখো এটা হচ্ছে তোমার 5 নম্বর, এটা গেল, এটা ছিল হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার, এটা ছিল 4 নাম্বার, না এটা ছিল 3 নাম্বার, এটা ছিল 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার কি বলতেছে এ বার ইউনিয়ন বি, এবার মানে কি এবার যে এইটা কিন্তু আলাদা করে বের করতে হবে, এবার মানে কি এবারটা কিন্তু আমরা আলাদা করে বের করছিলাম কত, এবার কিন্তু ছিল 4 5 6, বা এবার মানে কি, এবার মানেটা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে এর যে এলিমেন্টস আছে সব বাদ দিয়ে দেবো, তো এর এলিমেন্টগুলো ছিল কত 1 2 3, 1 2 3 বাদ দিলে 4 5 6, যেটা 4 5 6, তো এটা অ্যান্সার, এটা 4 5 6, এটা লিখবো ইন্টারসেকশন বি, বির এলিমেন্টগুলো কী কী, বির এলিমেন্টগুলো হচ্ছে 3 6, আমি এখানে 3 6 লিখবো, লিখে এখন জাস্ট এদের মধ্যে কি যে ইন্টারসেকশন যেহেতু আছে কমন কি 4 5 6 আর 3 6 এর মধ্যে কমন কি 6টা কমন, এই যে এখানে 6টা কমন, সেটা অ্যান্সার কী হয়ে যাবে 6। আর তার আগে যদি একটা অ্যান থাকে, যদি বলতো এটা চাই নেই, যদি বলতো অ্যান এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি, এটা কত, তো এই যে সেটটা বানাইলা এই সেট এলিমেন্ট আছে করে একটা, তাহলে একটা 1 অ্যান থাকা মানে ওই সেটের ভিতরে কয়টা এলিমেন্ট আছে। আর এ ইন্টারসেকশন বি যাচ্ছে আমরা, এখন বলতেছে এ 6 নম্বর, এটা লাস্ট এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এর ভিতরে এলিমেন্ট আছে কটা, এর ভিতরে এলিমেন্ট আছে আমরা লিখে দিই, এ এলিমেন্ট আছে কটা 1 2 3, 1 2 3,
ইন্টারসেকশন বি বার। বি বার কটা আছে? বি বার মানে কি, মানে আলাদা করে সেটগুলো কিন্তু বের করে নিতে হবে। বি বার মানে কিন্তু ইউনিভার্সাল সেট থেকে বি এর যে এলিমেন্ট আছে সেটা বাদ দিয়ে দেবো। তাহলে কত? 1 2 4 1 2 4 5 1 2 4 5। তাহলে আমি বি বার হচ্ছে কত আমাদের? 1 2 4 5 1 2 4 5। এটা অঙ্কটা দেওয়া আছে দেখে আমি কাজটা করলাম, নাহলে আমাকে বের করতে হতো। বি বার মানে কি, ইউনিভার্সাল সেট থেকে বি এলিমেন্টগুলো বাদ দিয়ে দেবো। বি এলিমেন্টটা 3 6, তাহলে ইউনিভার্সাল সেট থেকে বি এলিমেন্ট বাদ দিয়ে বি এলিমেন্টটা বাদ দিলে আমার কী থাকবে? 1 2, এই 3 6 বাদ দিলে কী থাকবে? 1 2 4 5। 1 2 4 5, ঠিক আছে? 1 2 4 5। এখন এটা কি কমন না? এটা মানে কি কমন? তো তাহলে 1 2 3 1 2 3 4 5, তার মানে কমন কে কে? কমন কিন্তু আমার 1 আর 1 কমন, 2 আর 2 কমন। সেটা অ্যান্সার হবে কত? 1 আর 2, ঠিক আছে? এটা অ্যান্সার হবে কত? 1 আর 2। আশা করা যায় এটা বোঝা গেছে। আমরা নেক্সট ক্লাসে এটা বারবার দেখতে থাকবো, দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে মর্গানের যে থিওরি আছে প্লাস ভেন ডায়াগ্রামের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কটা করবো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। খোদা হাফেজ।